আচ্ছা, আমি অয়ন। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রকমের ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এইটা আরেক রকমের 2 টিবির এসএসডি আনবক্সিং করব। এটা হচ্ছে গিয়ে SN770, যেটা একটা ডব্লিউডি ব্ল্যাক সিরিজের যেটা হচ্ছে এসএসডি। এটা জেনারেশন 4, কিন্তু এর ম্যাক্সিমাম স্পিড যেটা অ্যাচিভ করে সেটা হচ্ছে গিয়ে 5150 এমবিপিএস। আমার কাছে এডাটা XPG-S70 ব্লেড আছে, যেটা আমার অলরেডি আমার Gen 4 কম্পিউটারে, মানে যে জেনারেশন 4 মাদারবোর্ড ওয়ালা কম্পিউটারে আমার লাগানো আছে, যেটা কিন্তু 6800 এমবিপিএস অব্দি সাপোর্ট করে। এটা আমি আমার ল্যাপটপে দেবো। ল্যাপটপের যে অলরেডি একটা স্যামসাং 980 আছে, আমি ওটা নিয়ে পরে ভিডিও আনবো। আমি এইটা আজকে আনবক্সিং করছি, ডব্লিউডি ব্ল্যাক SN770। এইটা কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো এসএসডি। এইটা আমি চলতি যে আমাজন সেল, মানে এই যে 20 যে যে রিপাবলিক ডের যে সেলটা চলছে এখন আমাজনে, সেখান থেকে আমি এটা পারচেস করেছি SBI এর কার্ড দিয়ে। এটা সাধারণত ধরুন বছর 2-3 আগে এর দাম থাকতো 10,000 টাকার ওই আশেপাশে, কিন্তু তখন আমি কিনতে পারিনি 2 টিবি। তাহলে এইটা আজকের দিনে, কিছুদিন আগেও দাম ছিল 11,500 টাকা। এটা আমি যখন কিনি সেদিন দাম ছিল 11,000 টাকা। প্রাইম ডে, মানে প্রাইম ডের যে একদিনের যে একটু আগে সেল হয়, এটা আমি কিনেছি 9,700 টাকায় উইথ SBI কার্ড ডিসকাউন্ট। আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিলাম। এরপর দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি একটু ওভারভিউটা দিয়ে দিই। এটা মেড ইন মালয়েশিয়াতে তৈরি হয়েছে, কিন্তু মেড ইন এই সমস্ত ইলেকট্রনিক গেজেট চায়না হোক মালয়েশিয়া হোক কোনো ইয়ে করে না, কারণ চায়না মালও যা, মানে সমস্ত কোম্পানি কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করে অতএব ভালো কোয়ালিটি সবগুলোতেই পাওয়া যায়। এবং এটা ইম্পোর্ট দেখে নিন, ইম্পোর্টটা হচ্ছে আপনাদের ডিসেম্বর 2024, মানে একদমই পুরো নতুন এই এসএসডিটা। আমি এরপর আনবক্সিং করি। এবং ব্ল্যাক এসএসডি হচ্ছে খুব ভালো, এবং এর ধরুন যে রিড স্পিড, এটা কিন্তু 5150 যে এমবিপিএস, এটা কিন্তু হচ্ছে এর রিড স্পিড। কিন্তু রাইট স্পিডে ধরুন 4000-এর আশেপাশে হয়, এবং জেনারেশন 4 মাদারবোর্ডে সাপোর্ট করে। মানে জেনারেশন 4x4, মানে 4 লেন্স যদি হয় তাহলে কিন্তু এই স্পিডে অ্যাচিভ করে। যদি জেনারেশন 3 হয় তখন সেক্ষেত্রে 3300 এমবিপিএস হয়। আর যদি 3x2 লেন, যেমন আমার ল্যাপটপটা হচ্ছে ওইটা i5-11, মানে যেটা প্রসেসর হলেও, মানে 11 জেনারেশন প্রসেসর হলেও, সেটা কিন্তু আমার জেনারেশন 3x2 লেন সাপোর্ট করে। তাহলে আমি ওটাতে কোনোদিনও 1900 ওই 2000 এমবিপিএস এর আশেপাশে পাই। এটাতে আমি ল্যাপটপটা আমি যখন দেখাবো তখন আপনারা দেখতে পাবেন। দেখুন, আমি আনবক্সিং করি। আমি একটু ওভারভিউটা একটু দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখনকার যুগে মানুষ এইচডি প্রায় কেনেই না বলতে গেলে, এখন সকলেই এসএসডি কেনে। আমি এটা আনবক্সিং করে আপনারা দেখুন। একটা ডব্লিউডি ব্ল্যাক ছোট্টখাটো একটা পুস্তক আছে, কিন্তু এই পুস্তকের কোনো কাজ নেই, কারণ মানুষ জানে এর ওয়ারেন্টি কিন্তু 5 ইয়ার। আপনারা মনে রাখবেন যে ডব্লিউডির ওয়ারেন্টি খুব সুন্দর হয়, মানে খুব ভালো। আপনি, মানে আমার সিসিটিভির জন্য আমি ডব্লিউডি পার্পল পারচেস করেছিলাম, সেটা আমার কিন্তু 3বার নষ্ট হয়। সেটা আমি কিন্তু ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, মানে ওই ব্যাঙ্গালোরের যে অ্যাড্রেস হয় সেখানে আমাকে মেল করতে হয়েছিল, মানে ওটাকে নিজের খরচায় পাঠাতে হয়েছিল। তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার তার রিপ্লেসমেন্ট চলে আসে। ওই জন্য মনে করি এর সার্ভিস কিন্তু খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বারটা দেখায়, কোনো সমস্যা নেই সিরিয়াল নাম্বার দেখাতে। আমি এর আগের দিন যেটা দেখিয়ে আমি ছিলাম, সেখানে আপনাদের হয়তো মনে আছে যে ওই দিন কিন্তু এরাটা XPG যে 1 টিবি যেটা ছিল, সেখানে মোট 4খানা 3 NAND চিপ ছিল। আর এইটা হচ্ছে কিন্তু 3 NAND, কিন্তু এই একটাই হচ্ছে 2 জিবির চিপ। এই চিপটাতে কিন্তু 2 টিবির ডাটা স্টোর থাকে। সেখানে ওইখানে 250 জিবি করে যে XPG যে আমার যে একটা এসএসডি আনবক্সিং ছিল, সেখানে কিন্তু মোট চারখানা ইয়ে ছিল, মানে 4খানা 3D NAND-এর যে চিপগুলো ছিল, কিন্তু এখানে একটি আছে। এবং এইটা হচ্ছে এর কন্ট্রোলার, স্যান্ডিস্কের কন্ট্রোলার। আপনারা দেখতে পাবেন এটা কিন্তু কোনো ডেডিকেটেড র্যাম নেই, কোনো র্যাম নেই। আর এটা HMB যে প্রযুক্তি ইউজ করে, যেটা কম্পিউটারের যে র্যাম থাকে সেখান থেকে এর র্যাম শেয়ার হয়। এবং এর যে মানে মোটামুটি 400 এমবিপিএস, এটা কপি করার পর কিন্তু কপির যে অবধি, মানে কপি যদি করেন তাহলে কিন্তু মোটামুটি 4.5-5 এমবিপিএস করে স্পিড আসবে, মানে জিবিপিএস করে স্পিড আসবে। তারপর কিন্তু স্পিডের ডিপ্লেশন হয়, এবং এটা কিন্তু খুব ভালো। এবং এর যে মানে এর
অ্যাকচুয়াল এসএলসি যে ক্যাশটা, মানে এসএলসি ক্যাশ মেমোরি হচ্ছে প্রায় ধরুন 200 এমবি, মানে 200 জিবি আপনার কপি, মানে এইটা থেকে যদি কপি করেন তারপর মানে কপি বা পেস্ট করেন 200 জিবির পর কিন্তু এর স্পিডের থ্রটল হয়। অতএব খুব ভালো এসএসডি এবং এর 600 টেরাবাইট এর 1 টিবিতে এর এন্ডিউরেন্স, এটাতে আবার 1200 টেরাবাইটস এর হচ্ছে এন্ডিউরেন্স, খুব ভালো এসএসডি। আর ডব্লিউডি সবথেকে ভালো হচ্ছে এর মানে ওয়ারেন্টি পরিষেবা খুব সুন্দর, আমি নিজে ইউজ করেছি, আমি নিজে জানি। ওই জন্য আমি যখন আমি ল্যাপটপ যখন আমি আপগ্রেড করলাম তখন আমি এই টাইমিং ইউজ করলাম। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কেমন লাগলো।